আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো ভগ্নাংশের গুণ এবং ভাগ। তাহলে দেখো, প্রথমে আছে আমাদের 3 এক নম্বর অঙ্ক 3 × 7/2। তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে অবশ্যই এই যেহেতু এটাতে হর নাই নিচে, তার জন্য এটা সরাসরি এটার সাথে গুণ হয়ে যাবে, লবের সাথে লব। 3×7=21, 3×7=21/2। এখন এই এটাকে তুমি ভাগ করে নিবে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো কি হয়, 10×2=20। এই যে 1 অবশিষ্ট থেকে 1 হবে এখানে, আর এই যে 2তে চলে আসবে এটা নিচে। ওকে, হ্যাঁ হলো। এরপর দেখো 2 নম্বরটা, এটা হচ্ছে উত্তর আমাদের। এরপরে 2 নম্বরটা দেখো যে গুণ করা কত সহজ। যে এই দেখো 5 আছে না এখানে, 5/2 ইন্টু 3/4 ইন্টু 8/10। তাহলে এখন দেখো এই 5 আছে, এই 5 আর এই যে 10 দেখছো, এখানে কিন্তু মানে কাটাকাটি যায়। দেখো 5×2=10, 2। আর এই যে দেখো এই 4 দিয়ে 8কে কাটা যায়, 4×2=8, দেখছো। আর এই যে দেখো এই 2 এর সাথে এই 2 ভাগ, এই যে দেখো 2 দিয়ে কাটা যায়, ঠিক আছে। থাকে কি, শুধু 3 থাকে, এই 3 হচ্ছে উত্তর। এই কাটাকাটির ব্যাপারটাও জানতে হবে। ওকে, এখন এরকম আরও কিছু অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এরপরে দেখো যে তোমার 3 নম্বর অঙ্কটাতে যে 7/2 ইন্টু 5/2 ইন্টু 1/35 আছে, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের দেখো 7 দিয়ে এখানে নিচে কাউকে ভাগ করা যায় না বা কাটা যায় না। দেখো 35কে করা যায়, তাহলে 7 5×7=35, 5 হয়ে গেল এখানে। আর এই দেখো, আর এখানে 1 আছে, 1 তো একই, এখানে 1কে অন্য কিছু দিয়ে ভাগ করার দরকার নাই। এখানে 5 আছে, 5কে তুমি এই 5 দিয়ে কাটা যাবে, তাহলে 1 হবে। ওকে, তাহলে দেখো যে 1-এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে 2 আর 2, এখানে 2 দিয়ে কিন্তু কাউকে কাটাকাটি করা যায় না বা ভাগ করা যায় না। তার জন্য কী হবে, 2×4, নিচে যেহেতু আছে 2×4, বুঝছো। এটা হয়ে গেল উত্তর। এরপরে দেখো তোমার এটা হচ্ছে তোমার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে দেখো যে এখানে আছে 7, উপরে 7 কাউকে ভাগ করা যাচ্ছে, যায় না, ঠিক আছে, যায় না। তাহলে এখন কী করতে হবে, নিচে দেখো, নিচে আছে 7, এখানে আছে 3, এখানে আছে 7, 3 দিয়া এই 9কে কাটা যায়। দেখো 3×3 এই 3 দিয়ে এই 9কে কাটা যায়, তাই 3×3=9। হ্যাঁ, আর ওপরে যেহেতু আর কাউকে কি করা যায় না, কোনোভাবে কাটা যায় না, বা নিচেরগুলোকেও ওপরের কোনো সংখ্যা দ্বারা কাটা যায় না, বা ওপরের সংখ্যাকে নিচের কোনো সংখ্যা দ্বারা কাটা যায় না। তাহলে পরে আমরা কি করব, এটা গুণ করে দেবো। 3×5=15, 15×2=30, ওপরে হয়ে যাবে 30, আর হর হয়ে যাবে 7×7=49। এখন যেহেতু ওপরের যেহেতু লবটা হচ্ছে ছোট আর নিচে হচ্ছে হর বড়, এজন্য এটাকে কোনো ভাগ করা যাচ্ছে না, তাই হবে এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা এখন ভাগ দেখাবো তোমাদের, কত সহজ দেখো ভাগগুলো। তোমাদের ভাগের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে, তো এটাকে আগে আমরা প্রথম অংশটা আমরা লিখব 1/5, এটা লিখবো, ঠিক আছে। তারপরে প্রথমে যে অংশ থাক এখানে প্লাস চিহ্ন আছে, তার জন্য আমি প্রথম অংশ লিখবো। তারপর হচ্ছে কি, ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কী হয়ে যাবে, এটাও গুণ চিহ্ন দেবো, এটাকে কী দেবো, গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দেওয়ার ফলে আমাদের কী করবো, যে ওপরের সংখ্যাটা আমরা নিচে দিব এবং নিচের সংখ্যাটা আমরা কী করবো, উপরে লিখব। ওকে, এরপরে ওই গুণের মতো হয়ে গেল, বুঝছো। তাহলে গুণের মতো হয়ে গেলে আমরা এখন আমরা কী করব, এটাকে কাটাকাটি করতে পারি। যেমন দেখো এখানে আমরা লিখতে পারি, এই 5 দিয়ে যদি 20কে কাটি, তাহলে 4×5=20, নাকি 4×5=20। আর এই যদি আমরা এটাকে 4কে আবার যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2×4, তাহলে 2×4, তাহলে উত্তর হলো কত, দেখো ওপরে 2×1 2, আর নিচে দেখো, নিচে এটাও কাটা গেছে, এটাও কাটা গেছে, তাহলে কি হবে, তাহলে এই যে 2 হচ্ছে আমাদের উত্তর। ওকে, নিচে দুটোই কাটা গেছে, তাহলে নিচে 1 আছে, 1 থাকলে এটার কোনো 1-এর যেহেতু 1কে যদি 2 দিয়ে ভাগ দিই,
তাহলে পরে ওই তোমার 2 হবে। ওকে, এরপরে দেখো আমাদের এখানে আর একটা অঙ্ক, 2 নম্বর অঙ্কটা, যে 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমাদের 3টা সংখ্যা, এটা দুই সংখ্যার ছিল, এটা হচ্ছে 3 সংখ্যা। দেখো 1/8। এরপর দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থাকলে অবশ্যই এটাকে আমরা গুণ চিহ্ন দেব, দিয়ে এটাকে 2টা যেহেতু নিচ আছে তাহলে 2 ওপরে হবে, নিচে হবে এই ওপরেরটা 3। হ্যাঁ, আবার এখানে যেহেতু গুণ ভাগ চিহ্ন আছে এটাকে গুণ চিহ্ন দেবো, দিয়ে নিচের যে 5 আছে আমরা ওটাকে ওপরে দেব 5 আর নিচে দেব 4। বুঝা গেছে? এখন দেখো, এখন তুমি ওই গুণের মতো কাজ করবে। এখন এটাকে কাটাকাটি করব। দেখো এখানে আমরা 2 দিয়ে এই 4কে কাটতে পারি, যেমন এখানে এই 4কে আমরা 4কে যদি কাটিয়ে 2 দিয়ে তাহলে কি হবে তোমার হচ্ছে 2। হ্যাঁ, আর 3কে 5 দিয়ে ভাগ করা যায় না, আমরা এটা জানি। তারপরে বা 8কেও 5 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। তাহলে ওপরে যে সংখ্যাগুলো আছে, যেমন 5 5 আমরা 5 লিখে দেব। তারপরে দেখো 3 8 24, আর 24 দুগুণা 48, আমরা এভাবে 48 লিখে দেবো। ওকে, হর, এবং এটা হচ্ছে ওপরের যে হর পেলাম 5 5 আর হচ্ছে 3 8 24, এটা গুণ করে দিতে হবে নিচেরগুলো, 3 8 24 আর 24 দুগুণা 48, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেছে? এইভাবে আমাদের ভাগ করতে হবে। এরপরে দেখো একটা আমি বড় তোমাদের জন্য মানে সরল অঙ্ক করব, ঠিক আছে। সরল অঙ্কটা দিয়ে খেয়াল রাখো, ঠিক আছে। এখানে দেখো সরল অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি আছে 3/2, তাহলে 3/2 আমরা লিখি প্রথমে। তারপর হচ্ছে ভাগ চিহ্ন আছে, এটাকে আমরা গুণ চিহ্ন দেবো, ভাগটাকে কি করব গুণ চিহ্ন দেবো। তারপর দেখো এটাকে আমরা কি করব উল্টে দেবো আগের নিয়মে, 2/5। ওকে, তারপর ইন্টু দেবো যা আছে তাই, তারপর 10/7। তারপর এখানে কি আছে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ চিহ্ন দেবো, এখানে 3 যাবে ওপরে, নিচে হবে 5। এরপর আগের নিয়মেই তুমি কাটাকাটি করতে পারো। এই দেখো এখানে কি করা যায়, যে এখানে এই 2 আর এই 2 বাদ চলে যায়, কাটাকাটি যায়। ওকে, তারপরে এখানে 5 দুগুণা 10। ওকে, আর কিছু করা যায়, দেখো এখানে 5 আছে কিন্তু ওপরে কোনো 5 কাউকে দিয়ে ভাগ করা যাচ্ছে না। তারপরে এখানে 3 আছে, নিচের কাউকে ভাগ করা যাচ্ছে না, তাহলে তাহলে আমাদেরকে কী করতে হবে, উপরের গুণ আর নিচের গুণ। 3 3 2 3 দুগুণা 6 আর 3 6 18, তাহলে উপরে হবে 18 আর নিচে হবে কত, দেখো এটা কাটা গেছে, এটাও কাটা গেছে, 7 5 7 35। এটাই হচ্ছে আমাদের উত্তর সরল। বুঝছে? এইভাবে আমরা সবগুলো অঙ্ক করবো যদি, তাহলে পরে আমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না এবং স্পষ্ট আকারে তোমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, এখন দেখো তোমাদের এই সরলটি আমি করে দেখাবো, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমরা যদি ক্লিয়ার জানতে পারো তাহলে পরে আর পরের যে অঙ্কগুলো আছে এই সরল করার জন্য তোমাদের খুব মানে কাজে লাগবে। তাহলে এখন দেখো কীভাবে করতে হবে। এখানে ওই একই নিয়ম, তোমাদের প্রথমে গুণ করা এবং ভাগ করা যদি শিখে নাও তাহলে পরে তোমাদের জন্য এরকম বড় বড় ধরো যে তোমার সরল করা কোনো সমস্যা না। তাহলে দেখো এখানে কি আছে 7/5, তাহলে 7/5ই আমি লিখবো। এরপরে গুণ আছে, গুণ চিহ্ন দিয়ে দিই। ওকে, তারপরে 10/11 আছে। এখানে দেখো ভাগ চিহ্ন আছে, তো ভাগ চিহ্নটাকে আমি কী করবো, গুণ আছে গুণ করে দেবো, ভাগটাকে আমি গুণ করে দেবো, ভাগটাকে গুণ করব। গুণ করলে এই সংখ্যাটা উল্টে যাবে, মানে 121টা হয়ে যাবে ওপরে, আর হয়ে যাবে 5 হয়ে যাবে নিচে। বুঝতে পেরেছ? ইন্টু, এখানে ইন্টু চিহ্ন আছে। এরপরে 3/14, 3/14 আমি লিখে দেবো এখানে 14। এখানে দেখো ভাগ আছে, তাহলে ভাগ থাকলে আর পরের যে সংখ্যাটা আছে, ভাগের পরের যে সংখ্যাটা আছে, মনে করো ভালো করে, ভাগের পরের যে সংখ্যাটা আছে ওটা তোমার এই ভাগটা হয়ে যাবে গুণ চিহ্ন, আর এটা উল্টে যাবে, মানে 3 হয়ে যাবে ওপরে আর 2 হয়ে যাবে নিচে।
বুঝছো? এখন তুমি কি করবা, এখন একদম সহজ সিস্টেম হচ্ছে, তুমি এখন এটাকে তুমি ওপর নিচে ভাগ করা যায় কার কার সাথে। দেখো এই যে দেখো এখানে তুমি দেখো যে এখানে আছে 5, হ্যাঁ, আর এখানে আছে 10, এখানে আছে 11, এখানে আছে 121। এখানে আর কারোর সাথে ভাগ যাচ্ছে কি না এদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন এখানে যেহেতু এই 5কে 10 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণা 10, তাহলে 2, ওকে? 5 এবং 10কে কাটতে আমরা 2 পেলাম। আবার দেখো 7, এখানে 7 আছে, আর নিচে কি আছে দেখো তো, 11 আছে, 5 আছে, 14 আছে, 2 আছে, তাহলে এই 7 দিয়ে আমরা এই যে 14কে কাটতে পারি, তাহলে 7 এই 2 দিয়ে কাটা যায়, 7 দুগুণা 14 হয়েছে। এরপরে দেখো এখানে 11 আছে, ওপরে দেখো কি আছে, 121 আছে, 3 আছে, 3 আছে, তারপরে 11কে আমরা 11 ইন্টু 11, 11কে 11 দিয়ে যদি গুণ করি তাহলে 121 হয়, ঠিক আছে? তাহলে আমি 11কে 11 আর 11কে 11 দিয়ে গুণ করলে 121, তার জন্য আমি 11 দিলাম। বুঝতে পেরেছ? এরপরে দেখো আর কোন কিছুতে কাটা যায়, এই যে দেখো ওপরে আছে, এখানে 2 আছে আর এখানে আছে 2, তাহলে আমরা এই 2 আর এ 2 কাটিয়ে দিই, ঠিক আছে? এই কাটিয়ে দিলাম। তাহলে নিচে কি কি আছে আর ওপরে কি কি আছে দেখো, 3 আছে, সরি 11 আছে, 3 আছে, 3 আছে, নিচে আছে 1 আছে, 5 আছে, 2 আছে। তার মানে হচ্ছে যে ওপরেরগুলো আমরা কি করব, গুণ করে দিব, নিচেরগুলো আমরা গুণ করে দিব। তাহলে দেখো 3 11 33, হ্যাঁ, এই 33 ইন্টু 3, মানে 3 আছে, আর নিচে আছে কত তোমার 5 ইন্টু এখানে আছে 2, ওকে? তাহলে এখন দেখো কত হয়, 3 3 9, 3 3 9, আর এটা হচ্ছে 5 দুগুণা 10, ওকে? তাহলে এখন 99কে আমরা 10 দিয়ে ভাগ করি, 9 10 90, তাহলে এখানে হচ্ছে 9 9 10 90, তার মানে হচ্ছে 9, ওকে? এই 9 হবে উপরে আর নিচে হবে 10, ওকে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? দেখো আমি এবার একটা বড় অঙ্ক লিখেছি তোমাদের জন্য, এই অঙ্কটাকে আমরা সমাধান করব, এটা সরল করব। বুঝতে পেরেছো? দেখো যদি এরকম মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে 5-এর সাথে, যদি এরকম মিশ্র ভগ্নাংশ থাকে 5-এর সাথে আমরা 3 গুণ করব। দেখো এরকম মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশগুলোকে কিভাবে আমরা গুণ করতে পারি এটা আমরা দেখব, বা এটাকে কিভাবে সরল করা যায় আমরা এটা দেখব, ঠিক আছে? তাহলে 3 5 15, আর 15 এটার সাথে এটা গুণ, তাহলে 3 5 15, 15 16 17, এই যে 17/5। এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা ভাগ দিব, 5 7 35 আর 1 36, 36/5, ভাগ চিহ্ন 34/18 ইন্টু 9/21, ভাগ 3 5 15, 15 সাথে হচ্ছে 22, 22/5। দেখছো এখন এই যে ভাগগুলো আছে না, 17/5 ভাগ 5/36 ভাগ, এখানে ভাগ আছে তার আমরা গুণ করে দেবো, উল্টে যাবে, 18/34, ওকে, ইন্টু 9/21, এখানে ভাগ আছে এটা গুণ হয়ে যাবে, এটা উল্টে যাবে, 5/22। বুঝছো? এবার দেখো কিভাবে কাটাকাটি যাচ্ছে। দেখো এবার এই 5কে 5 দিয়ে ভাগ কাটা যায়, মানে 1, 5 1 5, ওকে? তারপরে এ দেখো 17 দুগুণা 34, এই যে 18 দুগুণা 36, কাটা গেল। তারপরে দেখো আর কাটা যায়, 9 আছে, উপরে 5 আর 9 আছে, আর নিচে 2 2 21 আর আছে 22, হ্যাঁ? তাহলে এখন দেখো যে আমাদের উপরে যেহেতু আর কোনো কাটার কোনো সুযোগ নাই, তার জন্য এটা আপনাকে গুণ করে দিতে হবে। তাহলে ইকুয়াল
উপরে হচ্ছে 5 নং 45 আর 45কে 45, আর নিচে হচ্ছে কত দেখো 2 দুগুণা 4, তাহলে 4 21 কত হবে, 4 21 4 একে 4, 4 একে 4 আর 4 দুগুণা 8, এটার সাথে 22 গুণ করে দাও, ইন্টু 22, ঠিক আছে। তার মানে হচ্ছে 45, আর এখন এই 84 সাথে আমরা কী করবো, এই 22 গুণ যদি করি কী হয় দেখো, তাহলে 4 দুগুণা 8, 8 দুগুণা 16 ইন্টু 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে এটা আমরা কী করবো, তাহলে যোগ করে দিই এখন 8 8 আর 6 14, 4 হাতের 1, তাহলে হচ্ছে 7 আর 1 8, তারপরে 1, তাহলে হচ্ছে 18, মানে 1884। ওকে, এটাই হবে উত্তর। বুঝতে পেরেছ? এইভাবে তোমাদের সবগুলা তোমার সরল তোমরা করতে পারবে। এখন যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যদি কোনো প্রবলেম হয় তাহলে।